ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। ইংরেজি শিখতে হলে টেন্স জানা অত্যন্ত জরুরি। টেন্স নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের পর তোমাদের টেন্স একেবারে সহজ মনে হবে। টেন্স ক্রিয়ার কাল, অর্থাৎ কোনো কাজের সময়ই হচ্ছে টেন্স। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ টাইম বা সময়। অতএব ক্রিয়া বা কাজ সম্পূর্ণ হওয়ার সময়কেই টেন্স বলা হয়। ইংরেজিতে টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এখন যে কাজ হচ্ছে বা হয় তা বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স, যা ঘটে গেছে তা অতীতকাল এবং যা ঘটবে তা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এই তিনটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়: সিম্পল বা ইনডিফাইনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফাইনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফাইনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফাইনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12 প্রকার টেন্স। আজকের ক্লাসে প্রেজেন্ট ইনডিফাইনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণ বর্তমান। সংজ্ঞা তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কখন সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হয় এটা জানলেই হবে। কখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করব? কোনো কাজ বর্তমানে হয় বোঝালে, অথবা অভ্যাসগত কাজ বোঝালে, অথবা চিরসত্য বোঝালে এবং ঐতিহাসিক সত্য বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফাইনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। সিম্পল প্রেজেন্ট টেন্সে কী করে আমরা বাক্য গঠন করব তা দেখে নাও। প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, এরপর ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করব এবং ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এবারে এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করো। আমি খেলা করি, আই প্লে। আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব। পরে এক্সাম্পল দেখো। আমরা খেলা করি, উই প্লে। তুমি তোমরা খেলা করো, ইউ প্লে। তারা খেলা করে, দে প্লে। সে খেলা করে, হি অথবা সি প্লেস। এখানে হি অথবা সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। রাম খেলা করে, রাম প্লেস। রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। রাম ও রহিম খেলা করে, রাম অ্যান্ড রহিম প্লে। রাম ও রহিম দুজন হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন প্লুরাল নাম্বার, সে কারণে ভার্বের শেষে এস অথবা ইয়ে যুক্ত হয়নি। পরের এক্সাম্পল। জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড এ জমাট বাঁধে। ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। পরের এক্সাম্পল। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে রাইজ হচ্ছে ভার্ব, রাইজের সঙ্গে এস যুক্ত হয়েছে। জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে। এটি বিজ্ঞানসম্মত ট্রুথ অর্থাৎ সায়েন্টিফিক ট্রুথ, সে কারণে সিম্পল প্রেজেন্ট টেন্স করা হয়েছে। আবার সূর্য পূর্ব দিকে ওঠে, এটি একটি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, সে কারণে সিম্পল প্রেজেন্ট টেন্স করা হয়েছে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, এটি একটি ঐতিহাসিক সত্য, সে কারণে আমরা
সিম্পল প্রেজেন্ট টেন্স করব। ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন 1947। এবারে জেনে নাও কী করে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। এখানে মনে রাখবে, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। সে কারণে আমরা ডু ভার্বকে অক্সিলারি ভার্ব হিসাবে নেব। সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয়। আবার সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসিয়ে এবং তার সঙ্গে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। আই রাইট অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ডু আই রাইট কোশ্চেন। আই ডু নট রাইট নেগেটিভ সেন্টেন্স। এখানে ডু অক্সিলারি আই সাবজেক্টের পূর্বে বসানো হয়েছে, আবার সাবজেক্ট আই এর পর ডু নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। একইভাবে উই রাইট, ডু উই রাইট, উই ডু নট রাইট। ইউ রাইট, ডু ইউ রাইট, ইউ ডু নট রাইট। দে রাইট, ডু দে রাইট, দে ডু নট রাইট। হি অথবা সি রাইটস, ডাজ হি অথবা সি রাইট, হি অথবা সি ডাজ নট রাইট। এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, সেই এস বা ইএস অক্সিলারি ভার্বের সঙ্গে যুক্ত হয় এবং মেন ভার্বের শেষে তখন আর এস বা ইএস যুক্ত হয় না। তোমরা নিজেরা নিম্নলিখিত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করো এবং কমেন্টে লিখো। পাখি আকাশে উড়ে, মেয়েটি কি গান গায়? সে এটি পছন্দ করে না। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই জেনে নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন করতে হয়। বর্তমানকালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চলিত বাংলায় ক্রিয়াপদের শেষে ছি, ছ এবং ছে বসে, অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট পারসন হলে ছি এবং সেকেন্ড পারসন হলে ছ এবং থার্ড পারসন হলে ছে বসে। যেমন, আমি স্কুলে যাচ্ছি, তোমরা মাঠে খেলা করছো, গরুটি মাঠে ঘাস খাচ্ছে ইত্যাদি। এবারে সেন্টেন্সের গঠন কীরকম হয় তা জেনে নাও। প্রথমেই আমরা সাবজেক্ট বসাবো, তারপরে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তারপর মেইন ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হবে, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব ব্যবহারের নিয়ম: সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আর বসে। এবারে এক্সাম্পলের সাহায্যে কী করে সেন্টেন্সের গঠন করবে তা বোঝার চেষ্টা করো। আমি বই পড়ছি, এখানে আমি সাবজেক্ট, পড়ছি অর্থাৎ পড়া হচ্ছে ভার্ব। তাহলে আই এম রিডিং এ বুক, আই হচ্ছে সাবজেক্ট, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, কাজেই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম এখানটায় বসানো হয়েছে। রিড হচ্ছে মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে রিডিং। এ বুক এখানে অবজেক্ট। আমরা বল খেলছি, উই আর প্লেয়িং বল, এখানে উই সাবজেক্ট, উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সে কারণে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বসানো হয়েছে। প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, বল এখানে অবজেক্ট। একইভাবে তুমি তোমরা গান গাইছ,
ইউ আর সিঙ্গিং সং। তারা বিদ্যালয়ে যাচ্ছে। দে আর গোয়িং টু স্কুল। সে তার বাড়ির কাজ করছে। হি অথবা শি ইজ ডুইং হিজ অথবা হার হোমওয়ার্ক। ছেলেরা মাঠে ফুটবল খেলছে। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। আমি আগামীকাল কলকাতা যাচ্ছি। আই এম গোয়িং টু কলকাতা টুমোরো। এখানে আমি আগামীকাল কলকাতায় যাচ্ছি নিয়ার ফিউচার বোঝাচ্ছে, সে কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন ফর্মগুলো বোঝার চেষ্টা করো। অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। আই এম রাইটিং। এম আই রাইটিং? আই এম নট রাইটিং। উই আর রাইটিং। আর উই রাইটিং? উই আর নট রাইটিং। ইউ আর রাইটিং। আর ইউ রাইটিং? ইউ আর নট রাইটিং। দে আর রাইটিং। আর দে রাইটিং? দে আর নট রাইটিং। হি অথবা শি ইজ রাইটিং। ইজ হি অথবা শি রাইটিং? হি অথবা শি ইজ নট রাইটিং। ইংরেজিতে কিছু ভার্ব রয়েছে যাদের কন্টিনিউয়াস ফর্ম সাধারণত হয় না। এই ভার্বগুলো তোমাদের মনে রাখতে হবে, যেমন সি, হিয়ার, স্মেল, নোটিস, রেকগনাইজ, অ্যাপিয়ার, লুক, সিম, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, হেট, হোপ, রিফিউজ, থিঙ্ক, সাপোজ, বিলিভ, এগ্রি, কনসিডার, ট্রাস্ট, প্রিফার, রিমেম্বার, ফরগেট, নো, ইমাজিন, মিন, মাইন্ড এবং আন্ডারস্ট্যান্ড। নিম্নলিখিত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করে কমেন্টে লিখো। গরুটি মাঠে চড়ছে। তুমি কি কাল বিদ্যালয়ে যাচ্ছ? তোমরা হোমওয়ার্ক করছো না। এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে বোঝার চেষ্টা করো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন করতে হয়। কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনও বর্তমান, এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলায় ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ এবং ইয়াছে ইত্যাদি বসে। ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী করে সেন্টেন্স গঠন করবে তা জেনে নাও। প্রথমেই আমরা সাবজেক্ট বসাবো, এরপরে হ্যাজ অথবা হ্যাভ বসবে, তারপর V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অব দি ভার্ব বসাতে হবে। এবারে এক্সাম্পলের সাহায্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝার চেষ্টা করো। মনে রাখবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ এবং অন্যান্য সকল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বসে। প্রথম এক্সাম্পলটি দেখো, আমি কাজটি করিয়াছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই এখানে সাবজেক্ট, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে আইয়ের পরে হ্যাভ বসানো হয়েছে। এরপর ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বসানো হয়েছে। দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট। একইভাবে আমরা কাজটি করিয়াছি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি তোমরা কাজটি করিয়াছ, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। নেক্সট, সে কাজটি করিয়াছে, হি অথবা শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে হি অথবা শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে সাবজেক্টের পরে হ্যাজ বসানো হয়েছে। নেক্সট, আমি পরীক্ষায় পাস করেছি, আই হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। নেক্সট, তারা বাজারে গিয়েছে, দে হ্যাভ গন টু মার্কেট। নেক্সট, ছেলেটি একটি বল কিনেছে, দ্য বয় হ্যাজ বট এ বল। এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তা বোঝার চেষ্টা করো। ইতিমধ্যেই
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ সেন্টেন্স। এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে করবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে অক্সিলারি হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্টের পূর্বে বসাতে হবে, এবং নেগেটিভ সেন্টেন্স করতে হলে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসবে এবং এরপর নট বসাতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া হলো। আই হ্যাভ ইটেন, হ্যাভ আই ইটেন, আই হ্যাভ নট ইটেন, উই হ্যাভ ইটেন, হ্যাভ উই ইটেন, উই হ্যাভ নট ইটেন, ইউ হ্যাভ ইটেন, হ্যাভ ইউ ইটেন, ইউ হ্যাভ নট ইটেন, দে হ্যাভ ইটেন, হ্যাভ দে ইটেন, দে হ্যাভ নট ইটেন, হি অথবা শি হ্যাজ ইটেন, হ্যাজ হি অথবা শি ইটেন, হি অথবা শি হ্যাজ নট ইটেন। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে জেনে নাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন করবে। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর গঠন অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হবে তা এবার জেনে নাও। প্রথমে সাবজেক্ট বসবে, এরপর হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসবে, এরপর ভার্ব প্লাস আইএনজি। মনে রাখবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন এবং অন্যান্য সকল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বিন বসে। এবারে এক্সাম্পলের সাহায্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার চেষ্টা করো। প্রথম এক্সাম্পল, আমি 2 দিন ধরে কাজটি করছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বিন অক্সিলারি ভার্ব, তারপর ডু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট, ফর 2 days অর্থাৎ 2 দিন ধরে। একইভাবে আমরা এখানে 10 বছর ধরে বাস করছি। উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 years। সে 3 বছর ধরে এই স্কুলে পড়ছে। হি অথবা শি হ্যাজ বিন রিডিং ইন দি স্কুল ফর 3 years। এখানে হি অথবা শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে হ্যাজ বিন বসানো হয়েছে। পরের এক্সাম্পল, তারা 7 দিন ধরে এই কাজটি করছে। দে হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 7 days। ছেলেবেলা থেকে সে এখানে বাস করছে। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফ্রম হিজ চাইল্ডহুড। নেক্সট এক্সাম্পল, লোকটি গত রবিবার থেকে জ্বরে ভুগছে। দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে। পরের এক্সাম্পল, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স অথবা ফ্রম মর্নিং। নেক্সট, 2010 সাল থেকে তিনি এখানে কাজ করছেন। হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স অথবা ফ্রম 2010। মনে রাখবে পিরিয়ড অফ টাইম বোঝালে ফর এবং পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স অথবা ফ্রম বসে। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় তা বোঝার চেষ্টা করো। ইতিমধ্যেই যে সেন্টেন্সগুলোর গঠন নিয়ে আলোচনা করা হয়েছে সকল সেন্টেন্সগুলোই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী করে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে তা বোঝার চেষ্টা করো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অক্সিলারি হ্যাজ অথবা হ্যাভ সাবজেক্টের পূর্বে বসালে তা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। আবার নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পর নট বসালেই তা নেগেটিভ সেন্টেন্স হয়। এবার দেখে নাও একই ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পলস। আই হ্যাভ বিন ডুইং, হ্যাভ আই বিন ডুইং, আই হ্যাভ বিন নট ডুইং, উই হ্যাভ বিন ডুইং, হ্যাভ উই বিন ডুইং, উই হ্যাভ বিন নট ডুইং, ইউ হ্যাভ বিন ডুইং, হ্যাভ ইউ বিন ডুইং, ইউ হ্যাভ বিন নট ডুইং, দে হ্যাভ বিন ডুইং, হ্যাভ দে বিন ডুইং, দে হ্যাভ বিন not doing, he has been doing, has he
বিন ডুইং, হি হ্যাজ বিন নট ডুইং। শি হ্যাজ বিন ডুইং, হ্যাজ শি বিন ডুইং, শি হ্যাজ বিন নট ডুইং। এবারে পাস্ট ইনডিফাইনিট বা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স খুবই সহজ, অথচ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই টেন্স কোনো ইভেন্ট বর্ণনা করতে অথবা স্টোরি বলতে এই টেন্সের ব্যবহার করা হয়। প্রথমে জেনে নাও সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফাইনিট টেন্স কখন করবে। অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যেস বোঝাতে পাস্ট ইনডিফাইনিট বা সিম্পল পাস্ট টেন্স করা হয়। এবারে সিম্পল পাস্ট টেন্সে কী করে ইংরেজিতে সেন্টেন্স গঠন করবে তা জেনে নাও। প্রথমেই আমরা সাবজেক্ট ব্যবহার করব, এরপর V2 বা পাস্ট ফর্ম অফ ভার্ব ব্যবহার করব। এবারে এক্সাম্পলের সাহায্যে সিম্পল পাস্ট টেন্স বোঝার চেষ্টা করো। আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। এখানে আই সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্ব, ভার্বের ডু ভার্বের পাস্ট ফর্ম, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। একইভাবে আমরা কাজটি করেছিলাম, উই ডিড দ্য ওয়ার্ক। তুমি তোমরা কাজটি করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক। তারা কাজটি করেছিল, দে ডিড দ্য ওয়ার্ক। সে কাজটি করেছিল, হি অথবা শি ডিড দ্য ওয়ার্ক। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমার একটি লাল বল ছিল, আই হ্যাড এ রেড বল। আমি চিড়িয়াখানায় একটি বাঘ দেখেছিলাম, আই স এ টাইগার ইন দ্য জু। এবারে পাস্ট হ্যাবিট। অতীতকালের অভ্যেস বোঝালে বাংলায় ক্রিয়ার শেষে ল না হয়ে ত হয়। হ্যাবিচুয়াল পাস্ট বোঝাতে ইংরেজি সেন্টেন্সে উড অথবা ইউজ টু ব্যবহার করা হয় এবং মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এবারে এক্সাম্পলের সাহায্যে তা বোঝার চেষ্টা করো। ছেলেটি প্রত্যেক দিন বিকালবেলা ফুটবল খেলত, দ্য বয় উড অথবা ইউজ টু প্লে ফুটবল এভরিডে আফটারনুন। পরের এক্সাম্পল, মা তার ছেলেকে গল্প বলতো, মাদার উড অথবা ইউজ টু টেল হার সন স্টোরিজ। সাধারণত ইউজ টু লেখার সময় এবং উড কথা বলার সময় বেশি ব্যবহার করা হয়। মনে রাখবে, অতীতকালে অভ্যাস বোঝাতে অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি ইত্যাদি অ্যাডভার্বস এর সাহায্যেও সিম্পল পাস্ট টেন্স করা যায়। যেমন, দি সার্ভেন্টস ইউজুয়ালি লুকড আফটার হিম। ফর এক্সাম্পল, হি ওয়াটার্ড দ্য প্ল্যান্টস রেগুলারলি। ফর এক্সাম্পল, দ্য বয় অফেন ডিড দিস মিস্টেক। এবারে সিম্পল পাস্ট টেন্সে কী করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে। দেখো, যেহেতু সিম্পল পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেহেতু সিম্পল পাস্ট টেন্সে ডু ভার্বকে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে নেওয়া হয় এবং ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড সাবজেক্টের পূর্বে বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এক্ষেত্রে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন, আমি কি খেলা করেছিলাম, ডিড আই প্লে। এখানে অক্সিলারি ডু এর ফার্স্ট ফর্ম ডিড সাবজেক্ট আই এর পূর্বে বসানো হয়েছে এবং প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। একইভাবে আমরা কি খেলা করেছিলাম, ডিড উই প্লে। তুমি তোমরা কি খেলা করেছিলে, ডিড ইউ প্লে। তারা কি খেলা করেছিল, ডিড দে প্লে। সে কি খেলা করেছিল, ডিড হি অথবা শি প্লে। এবারে সিম্পল পাস্ট টেন্সে কী করে নেগেটিভ সেন্টেন্স তৈরি করবে। সিম্পল পাস্ট টেন্সে সাবজেক্টের পর ডিড নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। এক্ষেত্রেও মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন, আমি খেলিনি, আই ডিড নট প্লে। আমরা খেলিনি, উই ডিড নট প্লে। তুমি তোমরা খেলোনি, ইউ ডিড নট প্লে।
তারা খেলেনি, দে ডিড নট প্লে। সে খেলেনি, হি অথবা শি ডিড নট প্লে। তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, নিম্নলিখিত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করে কমেন্টে লিখো। আমি দার্জিলিং গিয়েছিলাম। আমি শৈশবে খেলতে ভালোবাসতাম। তুমি কি চকলেট পছন্দ করতে? ছেলেটি পড়াশোনা করতো না। এবারে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন করতে হয়? অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রগ্রেসিভ টেন্স হয়। বাংলায় ক্রিয়াপদের শেষে তে ছিলাম, তে ছিল, তে ছিলে ইত্যাদি বসে। এবারে জেনে নাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী করে ইংরেজি সেন্টেন্স গঠন করবে। প্রথমে সাবজেক্ট বসাবে, এরপরে টু বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে। এরপর ভার্বের 1 নম্বর ফর্ম এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এবারে এক্সাম্পলের সাহায্যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার চেষ্টা করো। আমি বই পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং বুক। এখানে আই সাবজেক্ট, টু বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ বসানো হয়েছে, রিড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, বুক এখানে অবজেক্ট। একইভাবে আমরা বই পড়িতেছিলাম, উই ওয়ার রিডিং বুক। তোমরা বই পড়িতেছিলে, ইউ ওয়ার রিডিং বুক। তারা বই পড়িতেছিল, দে ওয়ার রিডিং বুক। সে বই পড়িতেছিল, হি অথবা শি ওয়াজ রিডিং বুক। মনে রাখবে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ এবং অন্যান্য সাবজেক্টের পরে ওয়ার বসে। আরও দু একটি এক্সাম্পল দেখে নাও। আই ওয়াজ প্লেয়িং ফুটবল ইন দ্য মর্নিং। আমি সকালবেলায় ফুটবল খেলিতেছিলাম। দ্য বয় ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং। ছেলেটি সন্ধ্যাবেলায় তার হোমওয়ার্ক করছিল। দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং রবীন্দ্রসঙ্গীত অন দি স্টেজ। মেয়েটি স্টেজে রবীন্দ্রসঙ্গীত গাইতেছিল। মনে রাখবে অতীতকালে একই সঙ্গে দুটি কাজ হলে একটিতে সিম্পল পাস্ট এবং অন্যটিতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি যখন বাড়ি পৌঁছেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ রেইনিং হোয়েন আই রিচড হোম। পরের এক্সাম্পল, তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখেছিলাম। আই স ইউ হোয়াইল ইউ ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড। এবারে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী করে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তা জানবে। ইতিমধ্যে যে এক্সাম্পলসগুলো তোমাদের দেওয়া হয়েছে এগুলো সকলেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার সাবজেক্টের পূর্বে বসাতে হয় এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় অক্সিলারি ওয়াজ অথবা ওয়ারের পর নট বসাতে হয়। একই ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া হলো। আই ওয়াজ প্লেয়িং, ওয়াজ আই প্লেয়িং, আই ওয়াজ নট প্লেয়িং। উই ওয়ার প্লেয়িং, ওয়ার উই প্লেয়িং, উই ওয়ার নট প্লেয়িং। ইউ ওয়ার প্লেয়িং, ওয়ার ইউ প্লেয়িং, ইউ ওয়ার নট প্লেয়িং। They were playing, were they playing, they were not playing. He was playing, was he playing, he was not playing. She was playing, was she playing, she was not playing. এবারে পাস্ট পারফেক্ট টেন্স। ইংরেজিতে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার কম, কিন্তু বিভিন্ন পরীক্ষায়, স্কুলের পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে গ্রামাটিক্যাল কোশ্চেন হিসেবে পাস্ট পারফেক্ট টেন্স প্রায়শই আসে। পাস্ট পারফেক্ট টেন্স কখন করবে? অতীতকালে সম্পন্ন হওয়া দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল
তার পাস্ট পারফেক্ট টেন্স করতে হয় এবং যেটি পরে ঘটেছিল তার সিম্পল পাস্ট টেন্স করতে হয়। পাস্ট পারফেক্ট টেন্সে ইংরেজি সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি হ্যাড, তারপর V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হবে। এবারে এক্সাম্পলের সাহায্যে পাস্ট পারফেক্ট টেন্স বোঝার চেষ্টা করো। রাম বাড়ি আসিবার পূর্বে রহিম চলিয়া গেল। রহিমের চলে যাওয়া এখানে আগে হয়েছে এবং রামের বাড়ি আসা পরে হয়েছে। অতএব রহিম চলিয়া যাওয়া এই অংশটি আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। রামের বাড়ি আসা এই অংশটি আমরা পাস্ট ইনডিফাইনিট টেন্স করব অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স করব। রহিম হ্যাড গন বিফোর রাম কেম হোম। রহিম এখানে সাবজেক্ট, হ্যাড অক্সিলারি ভার্ব, গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গন। একইভাবে আমি স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে চলে গেল। এখানে ট্রেনটি ছেড়ে চলে যাওয়া আগে হয়েছে, অতএব আমরা এই অংশটির পাস্ট পারফেক্ট টেন্স করব। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচড দ্য স্টেশন। ঘণ্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছালো। দে হ্যাড রিচড দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাং। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, অথবা দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিলেন। মনে রাখবে, বাক্যের দুটি অংশ বিফোর অথবা আফটার দ্বারা যুক্ত হলে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আবার হোয়েন দিয়ে বাক্যের দুটি অংশ যুক্ত হলে আগের কাজটিতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক হোয়েন মাই ফাদার কেম। মনে রাখবে, হার্ডলি বা স্কার্সলি দিয়ে বাক্য শুরু হলে হার্ডলি বা স্কার্সলি পরে হ্যাড বসে। যেমন হার্ডলি অথবা স্কার্সলি হ্যাড উই স্টার্টেড হোয়েন ইট বিগান টু রেইন। আবার নো সোনার দেন দিয়ে বাক্যের দুটি অংশ যুক্ত হলে নো সোনারের ঠিক পরেই হ্যাড বসে। যেমন নো সোনার হ্যাড উই লেফট দ্য হাউস দেন ইট বিগেন টু রেইন। হার্ডলি হোয়েন, স্কার্সলি হোয়েন এবং নো সোনার দেনের ব্যবহার ক্লাস 9, 10, 11, 12 এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়শই আসে। এবারে পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় তা বোঝার চেষ্টা করো। ইতিমধ্যে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে তা সবগুলোই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি হ্যাড বসাতে হবে এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে অক্সিলারি হ্যাডের পর নট বসাতে হবে। এবারে প্লে ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া হলো। I had played, had I played, I had not played. We had played, had we played, we had not played. You had played, had you played, you had not played. They had played, had they played, they had not played. He had played, had he played, he had not played. She had played, had she played, she had not played. এবারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজিতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার খুব কম, কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে প্রায়শই কোশ্চেন আসে। তাছাড়া পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না জানলে টেন্সের উপর সম্পূর্ণতা আসবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন করবে? অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে শুরু হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে যদি দুটি ক্রিয়ার উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে থেকে চলছিল তার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং যেটি পরে হয়েছিল তার সিম্পল পাস্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে
সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড বিন, তারপর ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। এবারে এক্সাম্পলের সাহায্যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার চেষ্টা করো। বাবা আসার পূর্বে আমরা খেলা করছিলাম। আমরা খেলা করছিলাম এই কাজটি বাবা আসা পর্যন্ত চলছিল। কাজেই এই অংশটি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব এবং বাবার আসা এই অংশটি সিম্পল পাস্ট টেন্স করব। উই হ্যাড বিন প্লেয়িং বিফোর ফাদার কেম। উই হ্যাড বিন প্লেয়িং এই অংশটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বিফোর ফাদার কেম এই অংশটি সিম্পল পাস্ট টেন্স। উই হ্যাড বিন প্লেয়িং, উই এখানে সাবজেক্ট, হ্যাড বিন অক্সিলারি ভার্ব, প্লেয়িং মেইন ভার্ব, প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। পরের এক্সাম্পল, আমি যখন তার বাড়ি গিয়েছিলাম সে টিভি দেখছিল। সে টিভি দেখছিল এই কাজটি আমি যখন তার বাড়ি গিয়েছিলাম সেই সময় পর্যন্ত চলছিল। কাজেই সে টিভি দেখছিল এই কাজটির পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব এবং আমি যখন তার বাড়ি গিয়েছিলাম এই অংশটি সিম্পল পাস্ট টেন্স করব। হি হ্যাড বিন ওয়াচিং টিভি হোয়েন আই ওয়েন্ট টু হিজ হাউস। এখানে হি হ্যাড বিন ওয়াচিং টিভি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং আই ওয়েন্ট টু হিজ হাউস সিম্পল পাস্ট টেন্স। পরের এক্সাম্পল, তুমি যখন তোমার বন্ধুর বাড়ি গিয়েছিলে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছিল। এখানে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছিল এই অংশটির পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ইয়োর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ হোয়েন ইউ ওয়েন্ট টু ইউর ফ্রেন্ডস হাউস। ইয়োর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ ওয়েন্ট টু ইউর ফ্রেন্ডস হাউস সিম্পল পাস্ট টেন্স। পরের এক্সাম্পল, লোকটি এখানে 10 বছর ধরে বাস করছিলেন। লোকটি একটা বিশেষ সময় পর্যন্ত এখানে বাস করছিলেন, 10 বছর ধরে বাস করছিলেন। এরূপ বোঝালেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দ্য ম্যান হ্যাড বিন লিভিং হেয়ার ফর 10 ইয়ার্স। পরের এক্সাম্পল, ছেলেটি ক্লান্ত হয়ে পড়েছিল যেহেতু সে সকাল থেকে পড়াশোনা করছিল। দ্য বয় ওয়াজ টায়ার্ড অ্যাজ হি হ্যাড বিন স্টাডিং সিন্স মর্নিং। এখানে ছেলেটি সকাল থেকে ক্লান্ত হওয়া পর্যন্ত পড়াশোনা করছিল। কাজেই এই অংশটির পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। এবারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করবে তা বোঝার চেষ্টা করো। ইতিমধ্যে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে এগুলো সবগুলোই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে অক্সিলারি হ্যাডকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ পূর্বে নিয়ে আসতে হবে। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে অক্সিলারি হ্যাডের পর নট বসাতে হবে। এবারে ডু ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া হলো। I had been doing, had I been doing, I had not been doing, we had been doing, had we been doing, had we not been doing, you had been doing, had you been doing, you had not been doing, they had been doing, had they been doing, they had not been doing, he had been doing, had he been doing, he had not been doing, she had been doing, had she been doing, she had not been doing। এবারে ফিউচার ইনডিফাইনিট বা সিম্পল ফিউচার টেন্স। ফিউচার ইনডিফাইনিট বা সিম্পল ফিউচার টেন্স কখন করতে হয়? ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝালে ফিউচার ইনডিফাইনিট বা সিম্পল ফিউচার টেন্স হয়। বাংলায় ক্রিয়াপদের শেষে ব অথবা বে বসে। সিম্পল ফিউচার টেন্সে ইংরেজি সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট বসাবে, এরপর শেল অথবা উইল বসাবে, এরপর ভার্বের বেস ফর্ম অর্থাৎ 1 নম্বর ফর্ম বসাবে। সাধারণত
ফার্স্ট পার্সনের পর শ্যাল এবং সেকেন্ড ও থার্ড পার্সনের পর উইল বসে, কিন্তু জোর দিয়ে বলার ক্ষেত্রে যেখানে শ্যাল বসার কথা সেখানে উইল বসে এবং যেখানে উইল বসার কথা সেখানে শ্যাল বসে। এবারে এক্সাম্পলের সাহায্যে ফিউচার ইনডিফাইনিট বা সিম্পল ফিউচার টেন্স বোঝার চেষ্টা করো। আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু স্কুল। এখানে আই ফার্স্ট পার্সন, সে কারণে অক্সিলারি শ্যাল বসানো হয়েছে। গো হচ্ছে ভার্বের বেস ফর্ম বা 1 নম্বর ফর্ম। একইভাবে আমরা বিদ্যালয়ে যাব, উই শ্যাল গো টু স্কুল। উই ফার্স্ট পার্সন, সে কারণে মডেল অক্সিলারি শ্যাল বসানো হয়েছে। পরের এক্সাম্পল, তোমরা বিদ্যালয়ে যাবে, ইউ উইল গো টু স্কুল। এখানে ইউ সেকেন্ড পার্সন, সে কারণে মডেল অক্সিলারি উইল বসানো হয়েছে। গো হচ্ছে ভার্বের বেস ফর্ম। পরের এক্সাম্পল, তারা বিদ্যালয়ে যাবে, দে উইল গো টু স্কুল। দে এখানে থার্ড পার্সন, সে কারণে মডেল অক্সিলারি উইল বসানো হয়েছে। গো হচ্ছে ভার্বের বেস ফর্ম। একইভাবে সে বিদ্যালয়ে যাবে, হি অথবা শি উইল গো টু স্কুল। যেহেতু হি অথবা শি থার্ড পার্সন, সে কারণে মডেল অক্সিলারি উইল বসানো হয়েছে। গো হচ্ছে ভার্বের বেস ফর্ম। পরের এক্সাম্পল, টু এমফাসাইজ অর্থাৎ জোর দিয়ে বলার ক্ষেত্রে, আমি বিদ্যালয়ে যাবই, আই উইল গো টু স্কুল। এখানে যাবই জোর দিয়ে বলা হচ্ছে, সে কারণে মডেল অক্সিলারি শ্যাল না বসিয়ে উইল বসানো হয়েছে। পরের এক্সাম্পল, তুমি অবশ্যই কাজটি করবে, ইউ শ্যাল ডু দ্য ওয়ার্ক। এখানে কাজটি অবশ্যই করবে জোর দিয়ে বলা হচ্ছে, সে কারণে মডেল অক্সিলারি উইল না বসিয়ে এখানে শ্যাল বসানো হয়েছে। কিন্তু আজকাল শ্যালের ব্যবহার খুবই কম হয়, সব সাবজেক্টের পর উইল ব্যবহার করা হয়। কাজেই ফিউচার টেন্স এখন আরও সহজ। এবারে ফিউচার ইনডিফাইনিট বা সিম্পল ফিউচার টেন্সে কি করে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করবে তা বোঝার চেষ্টা করো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল অথবা উইল, এরপর মেইন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে শ্যাল অথবা উইল সাবজেক্টের পূর্বে বসাতে হবে এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে শ্যাল অথবা উইলের পর নট বসাতে হবে। এবারে প্লে ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া হলো। আই শ্যাল প্লে, শ্যাল আই প্লে, আই শ্যাল নট প্লে। উই শ্যাল প্লে, শ্যাল উই প্লে, উই শ্যাল নট প্লে। ইউ উইল প্লে, উইল ইউ প্লে, ইউ উইল নট প্লে। দে উইল প্লে, উইল দে প্লে, দে উইল নট প্লে। হি উইল প্লে, উইল হি প্লে, হি উইল নট প্লে। শি উইল প্লে, উইল শি প্লে, শি উইল নট প্লে। এবারে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন করতে হয়? ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে অথবা ঘটতে থাকবে অথবা হতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট ব্যবহার করবে, এরপর শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করবে, এরপর ভার্বের বেস ফর্ম অর্থাৎ 1 নম্বর ফর্ম ব্যবহার করবে, তার সঙ্গে আইএনজি যুক্ত করবে। এবারে এক্সাম্পলের সাহায্যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝার চেষ্টা করো। আমি পড়তে থাকব, আই শ্যাল বি রিডিং। এখানে আমি পড়তে থাকব, আমার পড়ার কাজটা ভবিষ্যতে চলতে থাকবে বোঝাচ্ছে। আই এখানে সাবজেক্ট, আই ফার্স্ট পার্সন, সে কারণে শ্যাল বি ব্যবহার করা হয়েছে। এরপর রিড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। একইভাবে আমরা পড়তে থাকব, উই শ্যাল বি রিডিং। তোমরা পড়তে থাকবে,
ইউ উইল বি রিডিং। সে পড়তে থাকবে। হি অথবা শি উইল বি রিডিং। তারা পড়তে থাকবে। দে উইল বি রিডিং। সাধারণত সাবজেক্ট ফার্স্ট পার্সনের পর শ্যাল বি এবং সাবজেক্ট সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের পর উইল বি বসে, কিন্তু আজকাল সব সাবজেক্টের পর উইল বি ব্যবহার করা হয়। এবারে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কী করে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তা বোঝার চেষ্টা করো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল বি অথবা উইল বি, এরপর মেইন ভার্ব এবং তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে মডেল অক্সিলারি শ্যাল অথবা উইল সাবজেক্টের পূর্বে বসাতে হবে এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে শ্যাল অথবা উইলের পর নট বসাতে হবে। এবারে প্লে ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া হলো। আই শ্যাল বি প্লেয়িং। শ্যাল আই বি প্লেয়িং? আই শ্যাল নট বি প্লেয়িং। উই শ্যাল বি প্লেয়িং। শ্যাল উই বি প্লেয়িং? উই শ্যাল নট বি প্লেয়িং। ইউ উইল বি প্লেয়িং। উইল ইউ বি প্লেয়িং? ইউ উইল নট বি প্লেয়িং। হি উইল বি প্লেয়িং। উইল হি বি প্লেয়িং? হি উইল নট বি প্লেয়িং। শি উইল বি প্লেয়িং। উইল শি বি প্লেয়িং? শি উইল নট বি প্লেয়িং। দে উইল বি প্লেয়িং। উইল দে বি প্লেয়িং? দে উইল নট বি প্লেয়িং। এবারে ফিউচার পারফেক্ট টেন্স। ইংরেজিতে এই টেন্সের ব্যবহার কম হলেও জানা উচিত। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টেন্স থেকে প্রায়শই কোশ্চেন আসে। ফিউচার পারফেক্ট টেন্স কখন করতে হয়? ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আবার ভবিষ্যৎকালে সংঘটিত হবে এমন দুটি কাজের মধ্যে যেটি আগে হবে তারও ফিউচার পারফেক্ট টেন্স করা হয়, এবং যে কাজটি পরে হবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স করা হয়। ফিউচার পারফেক্ট টেন্সে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ব্যবহার করবে, এরপর V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব ব্যবহার করবে। সাধারণত সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে শ্যাল হ্যাভ এবং সেকেন্ড ও থার্ড পার্সন হলে উইল হ্যাভ বসে, কিন্তু আজকাল স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে উইল হ্যাভ ব্যবহার করা হয়ে থাকে। এবারে এক্সাম্পলের সাহায্যে ফিউচার পারফেক্ট টেন্স বোঝার চেষ্টা করো। আমি পরের সপ্তাহের মধ্যে কাজটি করব। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট উইক। এখানে আমি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, পরের সপ্তাহের মধ্যে কাজটি করব। এরূপ ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স করা হয়। পরের এক্সাম্পল, তুমি আসার পূর্বে সে বই পড়বে। হি অথবা শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম। এখানে তোমার আসা এবং তার বই পড়া ভবিষ্যতে দুটো কাজ ঘটবে। এর মধ্যে তার বই পড়ার কাজটি আগে ঘটবে, কাজেই এর ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং পরের কাজটির সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এখানে হি অথবা শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক ফিউচার পারফেক্ট টেন্স এবং ইউ কাম সিম্পল প্রেজেন্ট টেন্স। একইভাবে বাবা আসার পূর্বে মা রান্না করবে। মাদার উইল হ্যাভ কুকড বিফোর ফাদার কামস। পরের এক্সাম্পল, শিক্ষক মহাশয় 2 বছর পর তার কর্মজীবন থেকে অবসর নেবেন। দ্য টিচার উইল হ্যাভ রিটায়ার্ড আফটার 2 years। এখানে শিক্ষক মহাশয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অবসর নেবেন, কাজেই এর ফিউচার পারফেক্ট টেন্স হবে। পরের এক্সাম্পল, ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখব। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্য টাইম। এবারে ফিউচার পারফেক্ট টেন্সে
কি করে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তা বোঝার চেষ্টা করো। ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এরপর V3 ব্যবহার করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে মডেল অক্সিলারি শ্যাল অথবা উইল সাবজেক্টের পূর্বে বসাতে হবে। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে মডেল অক্সিলারি শ্যাল অথবা উইল এরপর নট বসাতে হবে। এবারে গো ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া হলো। আই শ্যাল হ্যাভ গন, শ্যাল আই হ্যাভ গন, আই শ্যাল নট হ্যাভ গন। উই শ্যাল হ্যাভ গন, শ্যাল উই হ্যাভ গন, উই শ্যাল নট হ্যাভ গন। ইউ উইল হ্যাভ গন, উইল ইউ হ্যাভ গন, ইউ উইল নট হ্যাভ গন। হি উইল হ্যাভ গন, উইল হি হ্যাভ গন, he will not have gone. She will have gone, will she have gone, she will not have gone. They will have gone, will they have gone, they will not have gone. এবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজিতে এই টেন্সের ব্যবহার কম হলেও স্কুল এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টেন্স থেকে প্রায়শই কোশ্চেন দেওয়া হয়ে থাকে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন করতে হয়? ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো সময়ের মধ্যে চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার ভবিষ্যৎকালে সংঘটিত হবে এমন দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে বোঝায় তারও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং যে কাজটি পরে হবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স কী করে গঠন করবে? এই টেন্সে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট ব্যবহার করবে, এরপর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন ব্যবহার করবে, এরপর ভার্ব এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। সাধারণত সাবজেক্ট ফার্স্ট পারসনের পর শ্যাল হ্যাভ বিন এবং সাবজেক্ট সেকেন্ড ও থার্ড পারসনের পর উইল হ্যাভ বিন বসে। এবারে এক্সাম্পলের সাহায্যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার চেষ্টা করো। আমি 20 বছর ধরে পড়াতে থাকব। আই শ্যাল হ্যাভ বিন টিচিং ফর 20 ইয়ার্স। এখানে আমার কাজটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, কাজেই এর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। পরের এক্সাম্পল, বাবা আসার পূর্বে আমি কাজটি করতে থাকব। আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ফাদার কামস। এখানে ভবিষ্যতে দুটো কাজের উল্লেখ করা হয়েছে, বাবার আসা এবং আমি কাজটি করতে থাকব। এর মধ্যে আমি কাজটি করতে থাকব এই কাজটি বাবার আসা পর্যন্ত চলতে থাকবে বোঝাচ্ছে, সে কারণে এর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। এবং পরের কাজটি বাবার আসা, এর সিম্পল প্রেজেন্ট টেন্স করা হয়েছে, ফাদার কামস। পরের এক্সাম্পল, ছেলেটি এই সময় কাল স্কুলে যেতে থাকবে। দ্য বয় উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল বাই দিস টাইম। এখানে একটি নির্দিষ্ট সময়ে ছেলেটি স্কুলে যেতে থাকবে বোঝাচ্ছে, অর্থাৎ স্কুলে যাওয়ার কাজটি একটি নির্দিষ্ট সময়ে চলতে থাকবে বোঝাচ্ছে, সে কারণে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। পরের এক্সাম্পল, তুমি আসার পূর্বে আমরা খেলতে থাকব। উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর ইউ কাম। এখানে আমাদের খেলা এই কাজটি চলতে থাকবে তোমার আসার পূর্ব পর্যন্ত, কাজেই এর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। পরের এক্সাম্পল, সে ডিগ্রি পাওয়ার পূর্বে 3 বছর কলেজে পড়বে। হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট কলেজ হোয়েন হি গেটস হিজ ডিগ্রি। এখানে ডিগ্রি পাওয়া একটি কাজ এবং
পড়াশোনা করা, কলেজে পড়াশোনা করা একটি কাজ। ডিগ্রি পাওয়া পর্যন্ত পড়াশোনার কাজটি, কলেজে পড়ার কাজটি চলতে থাকবে বোঝাচ্ছে। সে কারণে এর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। এবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী করে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তা বোঝার চেষ্টা করো। এই টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে সাবজেক্ট ব্যবহার করবে, এরপর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসাতে হবে, এরপর মেইন ভার্ব বসাতে হবে, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে মডেল অক্সিলারি শ্যাল অথবা উইল সাবজেক্টের পূর্বে বসাতে হবে। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে মডেল অক্সিলারি শ্যাল অথবা উইলের পর নট বসাতে হবে। এবারে গো ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া হলো। আই শ্যাল হ্যাভ বিন গোয়িং, শ্যাল আই হ্যাভ বিন গোয়িং, আই শ্যাল নট হ্যাভ বিন গোয়িং, উই শ্যাল হ্যাভ বিন গোয়িং, শ্যাল উই হ্যাভ বিন গোয়িং, উই শ্যাল নট হ্যাভ বিন গোয়িং, ইউ উইল হ্যাভ বিন গোয়িং, উইল ইউ হ্যাভ বিন গোয়িং, ইউ উইল নট হ্যাভ বিন গোয়িং, হি উইল হ্যাভ বিন গোয়িং, উইল হি হ্যাভ বিন গোয়িং, হি উইল নট হ্যাভ বিন গোয়িং, শি উইল হ্যাভ বিন গোয়িং, উইল শি হ্যাভ বিন গোয়িং, শি উইল নট হ্যাভ বিন গোয়িং, দে উইল হ্যাভ বিন গোয়িং, উইল দে হ্যাভ বিন গোয়িং, দে উইল নট হ্যাভ বিন গোয়িং। Thank you for watching my video.